একটি আন্তর্জাতিক বিমানবন্দর কেবল একটি শহরের প্রবেশদ্বার নয়, বরং তা একটি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তার এক প্রধান স্তম্ভ। প্রতিদিন যেখানে দেশ বিদেশের শয়ে শয়ে বিমান ওঠানামা করে, লক্ষ লক্ষ দেশি বিদেশি যাত্রীর পা পড়ে, সেখানে সুরক্ষার প্রশ্নে বিন্দুমাত্র আপোস করা আত্মঘাতী হতে পারে। ঠিক এই কারণেই খবরের শিরোনামে চলে এসেছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু এবার কোনো বিমান দুর্ঘটনা বা নতুন টার্মিনাল উদ্বোধনের খবর নয়, বরং বহু বছর ধরে ঝুলে থাকা এক স্পর্শকাতর ভূ রাজনৈতিক ও পরিকাঠামো সংক্রান্ত জট কাটানোর এক সাহসী পদক্ষেপের কারণে তোলপাড় রাজনৈতিক ও প্রশাসনিক মহল। কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি বা দ্বিতীয় রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে অবস্থিত বহু বছরের পুরনো বাঁকড়া মসজিদ। বিমানবন্দর কর্তৃপক্ষের বহু পুরনো একটি দাবি ছিল এই মসজিদটির দ্রুত স্থানান্তর। দীর্ঘদিন ধরে বিমানবন্দর সম্প্রসারণ এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ক্ষেত্রে এই ধর্মীয় উপাসনালয়টি একটি বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্ব বিচার করে সরকার এই বিষয়ে এক অত্যন্ত কঠোর ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছে। আপাতত ওই মসজিদে গিয়ে সাধারণ মানুষের নামাজ পড়া সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং মসজিদটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার বা স্থানান্তরিত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতা বিমানবন্দরে যারা নিয়মিত যাতায়াত করেন, রানওয়ের পাশেই এই বাঁকড়া মসজিদটি তাদের সবার চোখে পড়ত। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য এটি ছিল একটি দীর্ঘমেয়াদী মাথা ব্যথা। প্রথমত, মসজিদটি সম্পূর্ণভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব জমিতে অবস্থিত। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মসজিদের কারণে প্রতিদিন বিমানবন্দরের মতো একটি অতি সংবেদনশীল হাই সিকিউরিটি জোনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ রিপোর্টে যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। প্রতিদিন এই মসজিদে নামাজ পড়ার জন্য বাইরে থেকে বহু মানুষ আসতেন, অথচ একটি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে প্রবেশের জন্য, যেখানে অত্যন্ত কঠোর ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন এবং ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির বৈধ পাসের প্রয়োজন হয়, সেখানে এই মানুষদের জন্য কোনো ধরনের স্থায়ী বা বৈধ সিকিউরিটি পাস ইস্যু হতো না। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের উপর ভিত্তি করেই প্রতিদিন মানুষ বিমানবন্দরের মূল রানওয়ের একদম কাছাকাছি পৌঁছে যেতেন। এটি লক্ষ লক্ষ বিমান যাত্রী এবং দেশের সুরক্ষার জন্য এক বিশাল বড় ঝুঁকি তৈরি করছিল। কোনো ধরনের অন্তর্ঘাত বা জঙ্গি কার্যকলাপের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এর পাশাপাশি ছিল পরিকাঠামোগত সমস্যা। কলকাতা বিমানবন্দরে বর্তমানে যে সেকেন্ডারি রানওয়েটি রয়েছে, সেটিকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এবং এর পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে গেলে রানওয়ের দৈর্ঘ্য ও চারপাশের নিরাপত্তা এলাকা সম্প্রসারণ করা জরুরি। কিন্তু এই বাঁকড়া মসজিদের অবস্থানের কারণে রানওয়ে বাড়ানোর কাজ সম্পূর্ণ থমকে গিয়েছিল। ফলে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বিমানবন্দরগুলো যখন প্রতিদিন শত শত বড় বড় আন্তর্জাতিক বিমানের চাপ সামলাচ্ছে, তখন কলকাতা বিমানবন্দর পরিকাঠামোর অভাবে অনেকটাই পিছিয়ে পড়ছিল। এই দীর্ঘস্থায়ী সমস্যার পেছনে প্রশাসনিক উদাসীনতা এবং পূর্বতন রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য, তারা বহু বছর ধরেই এই মসজিদটি স্থানান্তরিত করতে চেয়েছিল, কিন্তু পূর্বতন তৃণমূল সরকারের ভোট ব্যাংক ও তোষণের রাজনীতি এবং অসহযোগিতার কারণে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। কেন্দ্রীয় সরকার এবং বিমানবন্দর কর্তৃপক্ষের বারবার অনুরোধ সত্ত্বেও পূর্বের রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দিয়ে বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল। তবে রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দৃশ্যটি সম্পূর্ণ বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে অত্যন্ত কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ স্থানান্তরিত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তিনি পরিষ্কার বলেন, জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা আমাদের আগে দেখতে হবে। এই বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন, বাংলাদেশ সব দেশই আমাদের এই সীমান্তের খুব কাছে অবস্থিত। এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে সুরক্ষার প্রশ্নে এভাবে ঢিলেঢালা ভাব রেখে সব খুলে দেওয়া যায় না। আমরা তো কাউকে নিজের ধর্ম পালনে বাধা দিইনি। সবাই ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন। আইন মেনে চললে কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক এবং সুন্দরভাবে চলবে। মুখ্যমন্ত্রীর এই বয়ান থেকে স্পষ্ট যে নতুন সরকারের আর কোনো ধরনের ধর্মীয় সেন্টিমেন্টের কাছে জাতীয় নিরাপত্তাকে বন্ধক দিতে দেওয়ার বা বন্ধক করে রাখার কোনো রকম অভিপ্রায় নেই বা সেরকম কোনো ইচ্ছা নেই। আন্তর্জাতিক কূটনীতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে কলকাতা বিমানবন্দর যে অত্যন্ত সংবেদনশীল, এটি একটি গুরুত্বপূর্ণ হাই সিকিউরিটি জোন, তা সরকারের এই কঠোর সিদ্ধান্ত থেকেই প্রমাণিত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন শুনুন একবার।
জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার, অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। জাতীয় নিরাপত্তা কলকাতা বিমানবন্দরের এই বাঁকড়া মসজিদ সরানোর দাবি কিন্তু হঠাৎ করে ওঠেনি। বর্তমান রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ আইনসভা অর্থাৎ রাজ্যসভায় সওয়াল করে আসছিলেন। কসমিক রাজনীতির প্রেক্ষাপটে রাজ্যে নতুন সরকার তার সেই দীর্ঘদিনের দাবিতে শিলমোহর দেওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বা বার্তার মাধ্যমে তিনি এই সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই ধরনের একটি সাহসী এবং যুগান্তকারী সিদ্ধান্তকে অভিবাদন জানানো উচিত। তার মতে কলকাতা শুধু ভারতের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার নয়, এটি সমগ্র দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র। তাই কলকাতা বিমানবন্দরকে যদি দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরুর মতো আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তুলতে হয়, তবে এর আধুনিক পরিকাঠামো এবং সুরক্ষার আধুনিকীকরণ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। তিনি আরও মনে করিয়ে দেন যে রাজ্যসভায় উত্থাপিত তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক আগেই জানিয়েছিল যে দ্বিতীয় রানওয়ের অ্যাপ্রোচ এলাকা বা বিমান নামার মূল পথের মধ্যে এই মসজিদটি অবস্থিত হওয়ায় রানওয়ের পুরো ক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না এবং ভবিষ্যতে সমস্ত সম্প্রসারণ পরিকল্পনা আটকে রয়েছে। নতুন টার্মিনাল নির্মাণ, বিমানবন্দরের আধুনিকীকরণের ক্ষেত্রেও এই ধর্মীয় কাঠামোটি বড় বাধা ছিল। বিজেপির এই অবস্থানকে ব্যাখ্যা করে তিনি স্পষ্ট করে বলেন যে ভারতীয় জনতা পার্টির নীতি খুব পরিষ্কার, উন্নয়নের পথে কোনো ধরনের ধর্মীয় বা রাজনৈতিক বাধা বরদাস্ত করা হবে না। তবে তার মানে এই নয় যে কোনো ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে। সমস্ত ধর্মের প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই সরকার একটি উপযুক্ত বিকল্প স্থানে মসজিদটিকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন তার বক্তব্যে শুনুন। এটা কলকাতা শহরের প্রত্যেকটি মানুষ জানেন যে বিমান চলাচলের অসুবিধা, রানওয়ের এক্সপ্যানশন হচ্ছে না। এটা কোনো মন্দির মসজিদের বিষয় নয়। ওখানে যদি মসজিদ না থেকে কেউ একটি শনি মন্দির বানিয়ে রাখতেন, তা আমরা সেটাকেও বলতাম যে এই মন্দিরটাকে স্থানান্তরিত করার দরকার। এটা কলকাতা শহরের প্রত্যেকটি রাজ্যসভার সেশনের আগে সেখানে দাঁড়িয়ে কি বলেছিলেন সেই সময় শ্রমিক ভট্টাচার্য, সেই বক্তব্য আপনাদের শোনালাম। তো এই বিষয়টিকে নিয়ে, এই স্পেসিফিক খবরটিকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।